যদি আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এরকম সিস্টেমের জন্য যে হাইড্রোজেনগুলো থাকে সেই হাইড্রোজেনগুলো যদি অ্যাসিডিক ক্যারেক্টার আমরা জাজ করতে চাই বা কম্পেয়ার করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? মানে এখানে আমরা তিনটে সিস্টেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যালকেন সিস্টেম, এটা একটা অ্যালকিন সিস্টেম, এটা একটা অ্যালকাইন সিস্টেম। তো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো এক্সিস্ট করছে বা প্রেজেন্ট আছে, এই হাইড্রোজেনগুলো যদি আমরা অ্যাসিডিক ক্যারেক্টার জাজ করতে চাই তাহলে কি করে করব? তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কার্বন সেন্টারগুলোর হাইব্রিড অরবিটাল আগে দেখতে হবে। তার মানে এটা অ্যালকেন সিস্টেম, তার মানে এটা sp3 হাইব্রিড অরবিটাল হবে। তাহলে এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হবে? 25%। এটা কি হবে? এটা sp2। তাহলে এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হবে? 33.3%। এটা হচ্ছে sp হাইব্রিড অরবিটাল। তাহলে এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হবে? 50%। এবার আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে একটা পয়েন্ট, সেটা হচ্ছে উইথ দ্য ইনক্রিজ অফ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজেস। মানেটা কি? এখানে যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি ইনক্রিজ করে তাহলে তার রেসপেক্টে কি দেখতে পাবো আমরা? অ্যাসিডিক নেচার এটা ইনক্রিজ করবে। তাহলে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালকাইন সিস্টেম আছে, এই অ্যালকাইন সিস্টেমের হাইড্রোজেনগুলোর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে হাই, তারপরে অ্যালকিন হবে, তারপরে অ্যালকেনে যাব। ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের অ্যাসিডিক ক্যারেক্টারগুলো জাজ করতে পারি।